নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বহু প্রতীক্ষিত ডিএ মামলা 25 তারিখ অর্থাৎ 25শে মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সিরিয়াল নম্বর প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো কোন সিরিয়াল নাম্বারে ডিএ মামলা উঠতে চলেছে, কত নম্বর কোর্টে ডিএ মামলা উঠবে, কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নেব। এবং জাজও চেঞ্জ হওয়ার কথা আপনারা জানেন, অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল তিনি আছেন এবং সঙ্গে কে রয়েছেন সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন ডিএ কেসের ডায়েরি নাম্বারটা এখানে আপনাদের পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 3/11/2022 থেকে এই মামলাটি চলছে। নিচের দিকে স্ক্রোল করলে স্পেশাল লিভ পিটিশন মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 25/3/2025 ডিএ মামলাটি উঠতে চলেছে। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাজ যিনি চেঞ্জ হয়েছেন তিনি হলেন মনোজ মিশ্রা। অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা নতুন জাজ কিন্তু অ্যাড হলো, কারণ পুরনো জাজ তিনি রিটায়ারমেন্ট করেছেন বলে কিন্তু সঞ্জয় কারোল থাকছেন, সঙ্গে কিন্তু অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা কিন্তু অ্যাড হচ্ছেন। সিরিয়াল নাম্বার 44 অর্থাৎ সিরিয়াল নাম্বারে কিন্তু অনেকটাই পেছনে, সেকেন্ড হাফে ওঠার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট হাফে উঠবে না, কারণ সিরিয়াল নাম্বার 44-এ কিন্তু ডিএ মামলাটি রয়েছে। বাকি সমস্ত কিছু ডিটেলস একই রয়েছে। 25/3/2025 ডিএ মামলা সুপ্রিম কোর্টে 16 নম্বর কোর্টে উঠছে। ডিএ মামলাটি কিন্তু কোর্ট চেঞ্জ হয়েছে, কোর্টের ঘর রয়েছে 16 এবং সিরিয়াল নাম্বার রয়েছে 44-এ উঠবে, অর্থাৎ সেকেন্ড হাফে উঠতে চলেছে। এটা খুশির খবর যে ডিএ মামলা কিন্তু আবারও উঠছে। জাজ চেঞ্জ হয়েছে, অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় কিন্তু তিনি আর নেই, তিনি রিটায়ার করেছেন। সঞ্জয় কারোল রয়েছেন এবং তার সাথে মনোজ মিশ্রা। সিরিয়াল নাম্বার 44-এ ডিএ মামলা 25 তারিখ 16 নম্বর কোর্টে উঠতে চলেছে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।